ফরিদা পারভীন বাংলা বাউল সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি। তার কণ্ঠে লালনের গান যেন হয়ে ওঠে আত্মার কথা। দেশ বিদেশে লাখো মানুষ তার গানে খুঁজে পেয়েছে শান্তি, খুঁজে পেয়েছে জীবনবোধ। তাকে ভালোবেসে অনেকে বলেন লালন কন্যা। সঙ্গীতকে জীবনের থেকেও বড় করে দেখা এই মানুষটি এখন অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন। 3 দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। শুরুতে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার সামান্য উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়, কিন্তু শরীর খুবই দুর্বল। হাঁটতে বা ঠিকভাবে উঠে দাঁড়াতেও পারছেন না তিনি। তার স্বামী গাজী আব্দুল হাকিম জানান, গত কয়েক মাসে 3বার তাকে আইসিইউতে নিতে হয়েছে। ফুসফুস আর কিডনির সমস্যা অনেক বেড়েছে। শরীরে আর আগের মতো শক্তি নেই। তিনি সবাইকে অনুরোধ করেছেন ফরিদা পারভীনের জন্য দোয়া করতে। 1968 সালে রাজশাহী বেতারে নজরুল সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল ফরিদা পারভীনের যাত্রা। তারপর দেশাত্মবোধক গান, লালন গীতি সবখানেই তিনি ছুঁয়েছেন মানুষের মন। তার কণ্ঠে গাওয়া প্রাণ জুড়ানো গানগুলো আজও মানুষের হৃদয়ে বাজে। ফরিদা পারভীন পেয়েছেন 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক সম্মাননা। কিন্তু এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় উপায় রাষ্ট্রীয় সহায়তা এবং তার জন্য সবার দোয়া। দেশের এই গর্ব যেন আবার সুস্থ হয়ে গানের জগতে ফিরে আসেন, সেই প্রার্থনাই করছে তার ভক্ত অনুরাগীরা।